হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে অনেক দিন পর তোমাদের জন্য ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটা আমার কাছে অনেক অনেক স্পেশাল, তার কারণ আজকের এই ভিডিওটা আমার মায়ের ইচ্ছাতে করা। বলতে পারো আমার মায়ের ইচ্ছা পূরণ করতেই আজকের এই ভিডিওটা করা। আর কেন বা কী ইচ্ছে সেটা তো অবশ্যই বলবো, তার আগে ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো, তারপরে আমরা ফিরছি আবারও গল্পে। দুদিন আগে আমার মা গেছিল বাজারে কিছু টুকটাক জিনিস কিনে আনার জন্য। তখনই তার চোখে পড়ে এই ফুলের মালাগুলো, দেখো যেটা আমার মাথায় আর আমার হাতে রয়েছে। এই মালাগুলো তার চোখে পড়ে আর তখনই সে আমাকে ফোন করে বলে যে বাবু, আমি তোর জন্য ফুলের মালা নিয়ে যাব, তুই ভিডিও করবি তো? তো তখন আর কি করে কথা ফেলি বলো, মা বলে কথা। তাই আমি বললাম ঠিক আছে, তুমি মালা নিয়ে আসো, আমি ভিডিও করব। আর এটাও তো সত্যি যে অনেক দিন হয়ে গেছে সেইভাবে আগের মতো আর মেকআপ ভিডিও করি না। তো ভাবলাম চলো এই ফাঁকে একটু ভিডিও করা হয়ে যাবে আর তোমাদের সাথে গল্পও করতে পারবো অনেক, আর সেই সাথে মন খুলেও সাজতে পারবো। তো চলো শুরু করি আজকের মেকআপটা। আইলিডটাকে কনসিলার দিয়ে সেট করে নেয়ার পর একটা ফ্লফি ব্রাশ দিয়ে আমি একটা লাইট গ্রিন কালারের আইশ্যাডো অ্যাপ্লাই করে নিচ্ছি আমার পুরো ক্রিজে। তারপর এটাকে সুন্দর করে ব্লেন্ড করে নিতে হবে। যত ভালো করে ব্লেন্ড করব তত চোখটা সুন্দর লাগবে। ব্লেন্ডিংটা কিন্তু খুবই হালকা হাতে করতে হবে, নাহলে তোমার কনসিলারটা কিন্তু নিজের জায়গা থেকে মুভ করে যেতে পারে। এরপরে আমি আমার ফার্স্ট কালারটার মধ্যে একটু ডেপথ আনার জন্য একটা ডার্ক গ্রিন কালার অ্যাপ্লাই করছি সেম ব্রাশের সাহায্যে। দেখেছো, এতক্ষণ গল্প করতে করতে বলতেই ভুলে গেছি ভিডিওটাকে লাইক করার কথা। তো কি ভাবছো, যাও এখনই লাইক করে আসো, আর লাস্টে কমেন্ট করে জানাতে ভুলো না ভিডিওটা কেমন লাগলো। আর সেই সাথে সাথে এটাও জানিও তোমরা তোমাদের মায়ের কোন কোন ইচ্ছাটা এতদিনে পূরণ করেছো বা ভবিষ্যতে পূরণ করতে চাও। ট্রানজিশনের জন্য আমি একটা লাইট ব্রাউন কালার নিয়ে নিচ্ছি। এবার এই লাইট ব্রাউন কালার আর গ্রিন কালার দুটোকেই সুন্দর করে ব্লেন্ড করে নিতে হবে, নাহলে কিন্তু জিনিসটা দেখতে খুবই বাজে লাগবে। চেষ্টা করতে হবে যতটা সুন্দর করে মিশিয়ে ফেলা যায়। কনসিলার দিয়ে আমি এখানে ক্রিজ কাট করে নিয়েছি, আর তারপরে একটা ডার্ক গ্রিন কালার নিয়ে ঠিক লাইনারের মতো করে দেখো আমি ট্যাপ করে করে অ্যাপ্লাই করছি। আমি কিন্তু শুধুমাত্র ট্যাপ করে করে জিনিসটাকে সেট করছি, আমি কিন্তু এটাকে ব্লেন্ড করব না। এবারে একটা মেটালিক ব্লু আর সিলভার কালারের শিমার দিয়ে আমি চোখের মেকআপটা এখানেই শেষ করব। এটা শেষ করার পরে আমি চলে যাব সোজা ফেসে। যেহেতু আমি আজকে একটা সেমি ব্রাইডাল করছি, তাই জন্য বেস মেকআপটা খুবই প্রয়োজন। আর বেসের জন্য আজকে আমি অ্যাপ্লাই করছি একটা স্টিক ফাউন্ডেশন। এটার নাম আপাতত আমার মনে আসছে না, আমি চেষ্টা করব ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার। আমি বলতে ভুলে গেছিলাম, আমি অফ ক্যামেরায় প্রাইমার আর ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছিলাম বেসটা করার আগে। এবারে আমি আমার স্কিন টোন অনুযায়ী একটা ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি আজকে ফাউন্ডেশনের জন্য ইউজ করছি ফিটমির ফাউন্ডেশন। তোমাদের কাছে যেটা আছে সেটাই ব্যবহার করতে পারো, বা মার্কেটে আরও অনেক সুন্দর কভারেজের ভালো ভালো ফাউন্ডেশন আছে সেটাও ব্যবহার করতে পারো, বা তোমার কাছে যেটা আছে সেটাও ব্যবহার করতে পারো। তবে হ্যাঁ, ব্রাইডালের জন্য চেষ্টা করবে একটু ফুল কাভারেজ ফাউন্ডেশন অ্যাপ্লাই করার, তাতে জিনিসটা আরও সুন্দর আসে। এরপরে আমি আমার নোজটাকে একটু কন্ট্রোল করে নিচ্ছি অফ ক্যামেরায়। আর এখন আমি অ্যাপ্লাই করছি কনসিলার। এটা দিয়ে আমি আমার ইউজুয়াল পয়েন্টসগুলোকে একটু হাইলাইট করে নেবো, বা বলতে পারো কনসিল করে নেবো। যে ব্লেন্ডারটা দিয়ে আমি আমার ফাউন্ডেশনটা ব্লেন্ড করেছিলাম, সেই সেম ব্লেন্ডারটা দিয়ে আমি পুরো জিনিসটাকে সুন্দর করে ব্লেন্ড করে নেবো। চেষ্টা করবে জিনিসটাকে সুন্দর করে ধৈর্য সহকারে টাইম নিয়ে ব্লেন্ড করার। এতে কি হবে, তোমার জিনিসটা সুন্দর লাগবে, এমন মনে হবে না যে এখানে একটু উঠে গেছে ওখান থেকে ধসে পড়ছে, এরকমটা যাতে না মনে হয়। এবারে আমি পুরোটাকে সেট করার জন্য একটা লুজ পাউডার অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমাদের কাছে যদি লুজ পাউডার না থাকে, নর্মাল গায়ে মাখা যে পাউডার পাওয়া যায় সেইটা অ্যাপ্লাই করবে, কিন্তু বেবি পাউডার বা মেন্থল আছে এরকম কোনো পাউডার অ্যাপ্লাই করবে না। ব্লাশ আর কন্ট্রোলিংটাকে করে নেবো। আর এরপরের প্রসেসটা আমি একদমই শ্যুট করতে পারিনি, কারণ আমার ফোনে চার্জ ছিল না তখন, তার জন্য সরি। আর স্পেশালি থ্যাংক ইউ মা, তোমাকে এত সুন্দর মালাগুলো নিয়ে এসছো আমার জন্য, আর তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটাকে দেখার জন্য। দেখা হোক মেঘেরা বৃষ্টি